আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই, আজকে আপনাদের সামনে যে ঘাসটি দেখানো হচ্ছে এটি মূলত স্মার্ট নেপিয়ার ঘাস। এটি ইন্দোনেশিয়ান থেকে বাংলাদেশে থেকে আরও 5 বছর আগে। তো দর্শক শ্রোতা, এখন বাংলাদেশে মোটামুটি অনেক জায়গায় এই ঘাসটি ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। তবে এই ঘাসটি মোটামুটি অন্যান্য ঘাসের মতোই আপনার ফলন হয়, যদিও এই গাছটি খাটো হওয়াতে অনেকে বলেন যে এটি ফলন কম। বিষয়টি আসলে এই গাছটি মূলত আপনার তো দর্শক শ্রোতা, এই ঘাসগুলো আসলে অনেকে বলেন যে ফলন কম হয়, আসলে ফলন কম হয় না, মূলত এটি লম্বা হয় কম। তবে এই গাছটি জারে অনেক বেশি ঘাস হয় অন্যান্য ঘাসের তুলনায়। তো দর্শক শ্রোতা, এই গাছটি যারা যেমন বেশি ঘাস হয় এবং এই গাছটিতে কিন্তু প্রোটিনের মাত্রা অনেক বেশি। বর্তমান বাংলাদেশে এই ঘাস স্মার্ট নেপিয়ার ঘাসটিকে কিন্তু হাই প্রোটিন যুক্ত ঘাস বলা হয়। প্রায় 22 থেকে 25% প্রোটিন কিন্তু পাওয়া যাবে এই ঘাসটি যদি আপনি 45 থেকে 60 দিনের ভিতরে কেটে খাওয়াতে পারেন। তো দর্শক, যারা গাছটি কিন্তু 45 দিনে কেটে খাওয়ানো যায়, কিন্তু স্মার্ট নেপিয়ারটি আপনি গরুকে খাওয়াতে হলে 45 থেকে 60 দিন অর্থাৎ 15 দিন সময় বেশি লাগবে নেপিয়ার ঘাসটি কেটে খাওয়াতে। তার কারণ হলো, যারা ঘাসটি যেহেতু অনেক বেশি লম্বা হয় আর স্মার্ট নেপিয়ারটি যেহেতু লম্বা কম হয়, সে কারণে মূলত 15 দিন সময় করে কাটলে এটি প্রপার প্রোটিনও পাবেন এবং ফলনটাও ভালোভাবে পাবেন। তো দর্শক শ্রোতা, অন্যদিকে আরেকটি সুবিধা রয়েছে, এই ঘাসটি যেহেতু প্রোটিন বেশি, সে কারণে এটি খাওয়ালে দানাদার খাদ্য যেমন কম লাগে, আর গাভী গরুকে খাওয়ালে গাভীর দুধ অনেকটাই বৃদ্ধি পেয়ে থাকে। তো দর্শক শ্রোতা, সর্বশেষ কথা হলো, যারা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আপনাদের জমিতে লাগাতে চান, তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে এই ঘাসের কাটিংগুলো আপনাদের ঠিকানায় ডেলিভারিতে পাঠিয়ে দিতে পারবো।